আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। নিয়োগ তো চলমান আছে এবং ঈদের পর আরো বেশ ভালো ভালো অনেকগুলা নিয়োগ আসতে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সেই সব নিয়োগের জন্য আপনি কতটা প্রস্তুত আছেন? আপনার প্রস্তুতিটার লেভেল কোন জায়গায় আছে? এটা এত গুরুত্বপূর্ণ। আমি বলি, দেখেন, আমার ইউটিউবিং জীবনে একটা এক্সপেরিয়েন্স বলি। সেটা হচ্ছে, যত ধরনের ভিডিও আছে যে নতুন নতুন নিয়োগ আসতেছে, এগুলোর যেই পরিমাণ ভিউ হয়, আর আমি বেসিক পড়াশোনা রিলেটেড যে ভিডিওগুলো দিই, তার মানে 50% কি, মানে 20% ভিউ হয় না। তার মানে বেশিরভাগ মানুষ শুধু শুনতে ভালো লাগে, কিন্তু নিজেকে প্রস্তুত করা, নিজের দুর্বলতাগুলো দূর করা, এটা হচ্ছে ফোকাস কম। অথচ এইটাই সব থেকে জরুরি। এই নিয়োগগুলো আসলে তাতে আপনার কি লাভ হবে? আপনার যদি প্রস্তুতি না থাকে, কোনো লাভ হবে না। সেই জন্য যদি মনে করেন গভর্নমেন্ট জব দরকার, কয়েকটা বিষয় আপনার জীবনে পরিবর্তন করতে হবে। আর যদি মনে করেন জব দরকার নাই, তাহলে অন্য কিছু করেন। কারণ হচ্ছে, জব তো ভাই জব করতে হবে এমন তো কোনো কথা নেই। দুনিয়াতে গভর্নমেন্ট জবই তো সবকিছু না, অনেক অপশন আছে, যে কোনো একটা বেছে নিতে পারেন। কিন্তু যদি মনে করেন আপনার গভর্নমেন্ট জব আপনার এইম, তাহলে এই কয়েকটা পরিবর্তন যদি না আনেন, মানে লসের উপরে লস। নাম্বার ওয়ান যে বিষয়টা আপনাকে পরিবর্তন আনতে হবে, লাইফস্টাইলে। এটা কি পরিমাণ গুরুত্বপূর্ণ বলে শেষ করা যাবে না। অধিক ঘোরাঘুরি বাদ দিতে হবে, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেওয়া বন্ধ করতে হবে, অধিক মোবাইল ব্যবহার বন্ধ করতে হবে। এই মোবাইলটা এখন মানুষের কাছে একটা বিস্ফোরা হয়ে গিয়েছে। যারা পড়াশোনা করে, আগে যারা মোবাইল ছিল না, কিংবা থাকলেও বাটন ফোন ছিল, সোশ্যাল মিডিয়া ছিল না, তাদের সময় বেঁচে যেত, পড়াশোনা কম হতো। কিন্তু এই দানবের সাথে যুদ্ধ করে এখন আপনাকে আমাকে পড়াশোনা করতে হবে। এটা বিরাট একটা বিষয়। এই ফোন রেখে পড়াশোনা করা একটা বিরাট বিষয়। কিছু পজিটিভ দিকও আছে, সেটা তো আছেই, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের সময়টা অপচয় করায়। এটা থেকে দূরে রাখতে হবে। নিজের লাইফস্টাইলে পরিবর্তন করতে হবে। যত ধরনের সামাজিক অনুষ্ঠান আছে সব বয়কট করতে হবে, কারণ ওগুলাতে ডেইলি লাইফের অনেক সময় নষ্ট হয়ে যায়। কারণ বছর 6টা মাস যদি আপনি অসামাজিক হয়ে যান, তাতে কিছু আসা যায় না যদি আপনার জীবনের উন্নতি হয়। এগুলা প্রাথমিক শর্ত। ওগুলো যদি পরিবর্তন করতে পারেন, তাহলে আসুন পড়াশোনায়। ঠিক আছে? পড়াশোনায় প্রথমত বেসিক তো মানে তৈরি করতেই হবে। এগুলো আমার কমন কথা, আমি সব সময় বলি। যে অনেকে বলেন যে ভাই এই এই যে এসে কমন মানে বেসিক তৈরি করা সম্ভব, আমি ম্যাথ বুঝি না, ইংরেজি বুঝি না। আমি বলি শতভাগ সম্ভব, হয়তো পরিশ্রমটা একটু করতে হবে। আপনি লজ্জা বাদ দিয়ে চতুর্থ শ্রেণী, পঞ্চম শ্রেণী যারা দুর্বল, আমি দুর্বলদের কথা বলতেছি, প্রয়োজনে চতুর্থ শ্রেণীর গণিত দিয়ে শুরু করুন। ওখানে লসাগু, গসাগু, ভগ্নাংশ বা ভাগ দিয়ে শুরু হয়েছে। ঠিক আছে? ওগুলা, তারপর গণিত, গুণনীয়ন, ওগুলা আছে। ঠিক আছে? ওগুলার মানে একদম বেসিক ফাউন্ডেশন। আপনি একটা মাস যদি মনোযোগ দিয়ে ম্যাথ করেন, দেখবেন দ্বিতীয় মাসে আপনার অনেক কিছু ক্লিয়ার হয়ে গেছে। ক্লাস 6-এ যখন চলে আসবেন, ওখানে বীজগণিত, ত্রিভুজগণিতের বেসিক আলোচনা আছে। 2টা থেকে 3টা মাস পরে আপনি গণিত একটা অ্যাভারেজ মার্ক আপনি ক্যারি করতে পারবেন যে কোনো পরীক্ষাতে। কিন্তু আপনি ভয়ে দিনের পর দিন, মাসের পর মাস টাচই করেন নাই। সুতরাং ভয় না পেয়ে শুরু করেন, দেখবেন বেসিক তৈরি হয়ে যাবে। ইংরেজির কত সেম, একদম গ্রামার, বেসিক গ্রামার থেকে শুরু করেন। মধ্য কথা আপনি শুরু করেন না, এইটা হচ্ছে বড় বিষয়। ভয়ে শুরু করেন না যে এটা সম্ভব না এই বয়সে, কিন্তু সম্ভব। শুরু যদি করে দিতেন, তাহলে এতদিনে অনেক স্ট্রং হয়ে যেতেন। কিন্তু ভয়ের কারণে মাসের পর মাস গিয়েছে, কিন্তু এটা সমাধান হয় নাই। এগুলা সমাধান করতে হবে। সমাধান যদি করেন, তবেই রেজাল্টটা পাবেন। আর না হয় ওই নিয়োগ আসবে, যাবে, আপনার টাকা নষ্ট হবে, সময় নষ্ট হবে। এমনকি যে পরীক্ষা দিচ্ছেন বলে বলে আপনার তো প্রস্তুতি নাই, কিন্তু আপনি সমাজে একটা ভাইরাস ছড়াবেন যে যোগ্য লোকদের চাকরি হয় না। কিন্তু আদতে তো আপনি যোগ্য না। এটা কখনো প্রশ্ন করেছেন? হ্যাঁ, যোগ্য লোকরাই তো কিছু কারণে হয় না, এটা একেবারে খুবই পরিমাণ। কিন্তু আপনি যেটা ছড়াচ্ছেন, সেটা তো ভুল তথ্য দিচ্ছেন। ঠিক আছে না? সেই জন্য আগে এই বিষয়গুলো শেষ করেন। তাহলে আসেন ফিল্ডে, পড়াশোনা করেন, দৈনিক 8-10 ঘন্টা মিনিমাম পড়ার মন মানসিকতা রাখেন। তাহলে এই যে নিয়োগের জ্বর আসতেছে,
এই ঝড়ের ভেতরে একটা না একটা আল্লাহ আপনাকে অবশ্যই দিবেন, এবং কিসমত থাকলে ভালো কিছুই দিবেন। ঠিক আছে, সুতরাং সবকিছুর আগে এগুলো ঠিকঠাক করেন ভাই, ভালো রেজাল্ট পাবেন, জীবন বদলে যাবে। আর নয় এই দিনের পর দিন অভিশপ্ত জীবন আপনি বহন করবেন, পাড়া প্রতিবেশী পরিবার সবাই আপনাকে তুচ্ছ-তাচ্ছিল্য করবে। ওগুলোর থেকে মুক্তি পাওয়ার জন্য বেশি না 6টা মাসকে জীবন থেকে 6টা মাস বাদ দিয়ে দেন যে আমার জীবন আর কিছু নেই, শুধু পড়াশোনা, তাহলেই রেজাল্ট পাবেন। ঠিক আছে, এটি হচ্ছে আজকের মধ্য কথা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।